মোবাইলে বলে রেকর্ড পাইছে, এটা বলে রেকর্ড পাইছে। রাত্রেবেলা কারে আইন না, একলা তো এই কাজ করতে পারে না। রাত্রে আইন না আমার মায়ের ওই পিছন দিয়া টিন ছুটাইয়া ওদিক দিয়া ফালাইয়া টাইট না নিয়া পানিতে গুইজা ওই খারাইয়া রয়েছে এই পর্যন্ত, গলা পানি পর্যন্ত। দুবাই প্রবাসী আরিফ শেখের বাড়িতে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্ত্রীর পরকীয়ার কারণে প্রাণ গেল মায়ের। গত বৃহস্পতিবার রাত 12টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বটলা ইউনিয়নের শুলপুর গ্রামে পুত্রবধূ ও শাশুড়ির সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে গেলে প্রাণ যায় শাশুড়ির। পরিবারের লোকজন জানিয়েছে পুত্রবধূর পরকীয়া জেনে ফেলায় শাশুড়ির সঙ্গে এরকম আচরণ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। এই জায়গাটার ভিতরে আমরা বসাইছি, এই যে পাকাটার ভিতরে অনেক কাপড় চোপড় ভিজা, অনেকই হ্যাঁ খালি এই শব্দ হয় মুখে ই কইরা প্রথম কই কি হয়েছে তো এটা কয় আমার শাশুড়ি আমাদের ধাক্কাটা ফালাই দিছে। কই এদিক দিয়া কই তোর শাশুড়ি কয় শাশুড়ি আমার পানিতে ওই জায়গায় ধাক্কাটা ফালাইছে, আমি ওপরে গেছি, হ্যাঁ আমার বাসাইতে গেছে, বাসাইতে গিয়ে তো হ্যাঁ কইতে পারি না। প্রথম কইলে এক কথা, প্রথম পর কইলাম তো তোমার শাশুড়ি খালি মা মা কইতেছে, মা 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 আই মা কষ্ট শাশুড়ি বাচ্চাটা কান্দাছে তো ঘরে দরজা লাগাই না। আমরা দরজা সবাই মিলে ঠিক করে বাচ্চা বাই করলাম, বাচ্চা উদ্ধার করলাম যে ঘরে আছে কিনা, ঘরে গিয়ে দেখি নাই শাশুড়ি। তো পানির ভিতরে সবাই গিয়া বিছাইতেছে। ওর এই যে এই ছোটো দেবরে ওই যে লোক মারা গেছে, ছোটো দেবরে গিয়া পানির ভিতরে চিকুই পাতা দেয়, নাচছিনের মা তুমি কই, তুমি সাদা দাও, তুই কই আসো রে, তুই কথা ক চিকুই পাতা পানিতে কোনো পাইতাছে না অলে জিজ্ঞাসা করি তুই সত্য করে রাখো, আমরা ওদের বিচাই পানিতে নি কইতে পারি না খালি মা ওই কয় আমাদের কোনো কথা দেয় না যে এখানে আছে বা কী আসে বিষয়, কোনো কথা কয় না। আমরা অনেক পাগলের মতো বিচাবাচি করছি, পানিতে নেমে এদিক বিচাইছি, পাই না। ওই খালি কোনো কথাই জিগাইলে পরে কই তো ধাক্কা দিছে, আবার কইতে পারি না, কয় জিনে না কি ভূতে আমার হালাইছে, আমি কে হালাইছে এইটাই কইতে পারি না। তো ওই এক সময় একরকম কথা কইছে, কথা কই আমরা চতুর্দিকে নেমে গেছি গা, কেউ জমিনে গেছি, কেউ বাড়িতে আড়ালে গেছি, ওই বাড়িতে আশেপাশে বাড়িতে বিছেছি। যদি বউ যদি ধাক্কাটা ফালাই দিয়া পানিতে গেছে গা, হ্যাঁ যদি মনে হয় বউ মরে গেছে, হ্যাঁ বাসন লেগে কোনো পলাই থাকে, এই হিসাবে পানিতে আমরা যে বিচারে বেশি পরবর্তী পানিটা খুঁজি নেই। তারপর আমরা থানায় ফোন দিছি, থানায় ফোন দেওয়ার পর যেমন ত্রিপল 9-এ ফোন দিছে, ওই জায়গা থেকে থানায় তথ্য দিছে। থানায় তথ্য দেওয়ার পর থানা থেকে লোক আইসে, আইয়া কয় হ্যাঁ কয় এইভাবে যদি পানিতে পড়তো বা মতো। আচ্ছা উনি তো সাঁতার জানে না? কে মহিলা? হ্যাঁ সাঁতার জানে। সাঁতার যদি একটা লোক সাঁতার জানে, সে কি এখানে পড়ে মারা যাইতে পারে? এটা তো আমগো চিন্তা নাইলে তো আমরা আশেপাশে খুঁজছি। এদিক দিয়ে একটা মোটর সাইকেল গেল রাত্রে, দুইজন লোক থামিয়া বললে রাত বাজে 2টার মতন, কি হয়েছে এই ঘটনা। কয়টা আমরা যদি কোনো লোক, আমরা বললাম একটা লোক যদি রাস্তায় কোনো বসে থাকে আঙ্গ ফিরাইয়া লই আইবেন, দুইটা আঙ্গ বলবেন কোনো, আমরা তাতে থানা। উনি বসেই কেন থাকবে? ওনার কি আসলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা? না ওই যে হরিপুতের বউ মানে ঝগড়া করছে, কইতাছে যে বউ কইতাছে আমার ঝগড়া করে ফালাইছে, পোলার বউ কথা ইয়ে আমরা। আপনি তো পাশে ছিলেন, এরকম কোন ঘটনা আছে যে ওনার বউর যেই কারণে শাশুড়ি বউয়ের সঙ্গে ঝগড়া লাগতে পারে? এটা আমরা যতটুকু জানি যে অনেক সময় দেখা যায় স্বামী যদি প্রবাসে থাকে, স্ত্রীর অনেক সময় দেখা যায় কেউ সাথে তো কথাবার্তা বলে, সেটা শাশুড়িরা সহ্য করবে না। যেহেতু নিজের পুত্র বউ যদি অন্য কারোর সাথে ফোনে কথা বলে, তখন কিন্তু শাশুড়ি মা হিসাবে একটু মানে একটু করতে পারে। এটা দেখেন আমরা আগে পরে এরকম কোনো দেখিনি মেয়ের, কিন্তু শাশুড়ির লোকে ভালো একটা মিল ছিল। শাশুড়ি নিজের মেয়ের থেকে বেশি করে রাখতো। এই কোন বাজারে গেলে লোকে লইয়া যেত, নাতিন লিয়া পয়সা থাকতো, ওই লিমা কইয়া মায়ের মতন ডাক দিত, খাওয়ান দিত, ই কত জেনে যা এটা লাগতো এই পোলা ছেলে বলে, কিন্তু ওইটা শাশুড়ি দিত, আমরা এটা দেখছি। ভালো আদর করছে, মায়া নাই একটা মেয়ে ছবি বিয়া দিছে, এই দুইজনে মিলেই জেনে যেটা করতো এইভাবে থাকতো। আবার এরকম এই বউ কি এরকম দেখতো শাশুড়ি? হ্যাঁ এটা দেখতো, ওই যে কইলাম যে পানির থেকে পড়ার পর ওইটা মা 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 এই মুই করতেছে। আর মা যে কি হয়েছে ওর বারবার জিজ্ঞেস এই কথাটা আমরা ওর মুখে থেকে আনতে পারিনি। ওই যে পানিতে জিজ্ঞেস পুলিশে তথ্য নিছে ওর থেকে যে অনেক কি এরপর ধমক ঠমক দিছে পর, ওই কইছে পানি দিয়ে আমার লগে আসছিল, পুকুরি আছে এই কইছে পর ফিরা পুলিশে ওই যে ফায়ার সার্ভিসের লোকাইলে পর হাগলিয়া নামছে। এই যে আমরা বিটগুলা দেখেন না, বিটগুলা গিয়া লোক দিয়া এই জায়গায় আসলো বিটগুলা, এই যে ধাক্কায় সরাই বিচ্ছেদ হয়েছে। তো বিশেষ ডুবালি নামলো, এই ছেলে নামলো, আর কয়েকজন নামিয়ে পানিতে নেমে ডুবাডুবি করলো।
ওই যে ওর মুখের তথ্য পাই আছে পানিতে আছে। আমরা কিন্তু এই তথ্যটা অর্থে বাই করতে পারিনি প্রথম, তাহলে কিন্তু আমরা মরা পাই সাথে হইলে আমরা একটু বাঁচাইতে পারতাম, বা মাঝে যদি আগে নাম হইতা থাকে যদি ওই যায় পানি তো বুঝে এইভাবেও থাকতো, আমরা বাই করতে পারতাম। এটা ওই বলে নাই কারণে আমরা এই জয় একটু শব্দ পাইছে যেমন ওই যে এই ঘরে ওই যে মহিলা মারা গেছে হ্যাঁ দেওয়ালের বউ, যে পয়লা বলে একটা শব্দ পাইছে, ঠাস টুস করে শব্দ পাইছে, তারপর গেছে ঘরে হাত বাতি নিবেন না, জ্বালেন না, টসটাইছে। যখন আমরা এখান দিয়ে যে মানে পড়ছে তখন তো একটা শব্দ হয়েছে, শব্দ পাই তো ওই যে শব্দ হইতো ছেলের বউরে যেমন চিকু দিয়ে বাচ্চা তাড়াতাড়ি করে উঠেছে। ওই যে লাইট মাইরা লাইট আইনা দেখছে এই হয় না পানিতে দেখে তো উঠাইছে। ছেলের বউ পরে আছে, ছেলের বউ কি সাঁতার জানে না, এতে একাই উঠতে পারে না? ওই সাঁতার জানতাম সাঁতার জানতো না না, ওর মুখের কথা সাঁতার জানি না। এটা আমরা তাকে পরে পাশের গেলাম বিয়া করে আনছে গেলাম এইবারই বউ, এটা তো আমরা জানি না। তো আসলে এখন আপনাদের কি মনে হচ্ছে, মানে আপনাদের যে ঘটনাটা এখানে ঘটলো এর পিছনে আসলে কারণটা কি হতে পারে? এটা যে কি হইতে পারে এটা তো আমরা যদি বলতে পারতাম তো আমরা সরাসরি ডাইরেক্ট করতাম যে এই ধরনের কিছু। আমরা তো বলতে পারি না যে তো পুলিশ ডাকছি বা ই করছি, তদন্তের মাধ্যমে কি কারণে। শোনেন, এটা দেশ গেলাম রাত বেশি হইলেও তো হইলে 10টা পর্যন্ত মানুষ জাগনা থাকে, সবাই খেটে খোলায় কাজ করে যায়, দোকানদারি করে, শ্বশুরের দোকানদারি থাকে, দোকানে রাখতে ঘুমায়, যে করে ফ্যানের যে শব্দ হয় টিনের ঘর, কেউ দেখে ওই শব্দ পাওয়া যায় না। ফ্যানে যদি এই ঘরে ছিল এই ঘর থেকে শব্দ পাওয়া যায় না, ফ্যানের একটা শব্দ আছে কিন্তু। আপনি এই জায়গায় কথা বলতেন ঘর থেকে কোনো ফ্যান ছাড়লে কিন্তু যাচ্ছে না। জি জি, এই সময় যে দাগ পাওয়া গেছে এটা গোসল করার সময় আমি বাড়িতে ছিলাম না। কে ছিল? গোসল করানোর সময় মাথায় দাগ পাওয়া গেছে, গলার ভিতরে টিভি দাগ পাওয়া গেছে। হ্যাঁ, আমি তার খামচির দাগ পাওয়া গেছে। আচ্ছা।